অনেকক্ষণ ডাকাডাকি করার পর মিমের বাবা দরজার ফাঁক দিয়ে দেখে যে মিম ফাঁসি দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওর বাবা বলে ওঠে, ফাঁসি দিচ্ছে নিজেই মিম। মা, এমন কাজ করিস না, তোর কিছু হলে আমাদের কি হবে বল? তোর বাবার কথাটি শোন মা, দরজা খোল। আমরা তোকে বিশ্বাস করি, তুই এমন কাজ করতেই পারিস না। মিম বলে, না, আমি এই জীবন রাখবই না। এত অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আমরা আছি তো, অন্য লোকেরা কি বলে বলুক, তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে। এর জন্যে হলে ধর তোকে বাঁচতে হবে। মিম বলে, কিন্তু বাবা, আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাতে। আর চুপ কর পাগলি মেয়ে, কোনো সমস্যা নাই। তুই যে কাজ করিসনি সেই কাজে লজ্জা পাবি কেন? আর মানুষ কি বলে বলুক, তা আমাদের শোনার টাইম নেই। এমন কথা বাবার মুখে শুনে গলা থেকে ওড়নাটা খুলে ফেলে মিম। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন দরজাটা খুলে দাও। এরপরে মিম দরজাটা খুলে দেয়। আর জীবনে এমন সিদ্ধান্ত নিবি না। আমাদের তুই একটাই মেয়ে, তোর জন্যে আমরা বেঁচে আছি, আর সেই তুই আমাকে ছেড়ে চলে যাস? বল, আর কখনো এমন করবি না। কথাগুলি মিমের বাবা বলল। মিম তখন বলল, ঠিক আছে বাবা, আর কখনো এমন কাজ করব না, আমি প্রমিস করছি। আয়, আমি তোকে আজ খাওয়াই দেব। মিম বলে, বাবা, হাসিব এমন কেন করলো আমার সাথে? বাবা বলে, জানি না রে মা। মিম তখন বলে, আমি ওকে কত ভালোবাসছিলাম, ওর জন্য তোমাদের মিথ্যা বলেছি, তোমাদের ঠকিয়েছি, আর সেই হাসিব আমাকে এত বড় ধোঁকা দিল। বাবা বলে, বাদ দাও এসব, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবো এমন কত হাসিব তোমার কাছে আসবে। সেই সময় আবার হাসিবের মা উপস্থিত হয়ে আসে। বাহ বাহ বাহ, মেয়েকে দেখি ভালোই শিক্ষা দিচ্ছেন দুলাভাই। তখন মিমের বাবা বলে উঠল, তোর ছেলেকে যে শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দেব নাকি? আমার ছেলে সম্পর্কে কোনো মিথ্যা বানোয়াট কথা আমি শুনতে চাই না। আমি জানি আমার সন্তান কেমন, তা তো ঠিকই জানবি কেমন তোর ছেলে। এত কথা শুনতে চায় না। কেন ডেকেছেন বলুন? আমার হাতে সময় নাই, বেশি একটা সময় নাই। তোর ছেলে কি করেছে জানিস আজ? মিমকে কোথায় নিয়ে গিয়েছিল? কি হয়েছে বলেন, আপনার মুখেও শুনি। এরপরে মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি কি হয়েছিল। এই কাহিনী করেছে তোর ছেলে। আমার ছেলে এমন না, বুঝেছেন? আমি চিনি আমার সন্তানকে। আমার ছেলে যদি যাইতই তবে ওকেও সবাই দেখাতো, কিন্তু ও ছিলই না ওখানে। যত সব মিথ্যা কথা বলছেন। তখনই মিম বলে, খালামণি, সত্যি কথা বলছি আমি, আমাকে হাসিব নিয়ে গিয়েছিল। তুমিও দেখি ভালোই মিথ্যা বলা শিখেছ মিম, তোমার কাছে এটা আশা করিনি আমি। মিম তখন বলে, কেন আমাকে বিশ্বাস হয় না আপনার? আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা নাকি? আমি এত কথা বাড়াতে চাই না। আপনারা আমার ছেলের পেছনে যেভাবে পড়েছেন, ওর তো দেখি বিদেশ যাওয়াটাই হবে না। তখন মিমের মা এসে বলে, আমরা কি করলাম শুনি? তখনই হাসিবের মাও বলে ওঠে, তোর মেয়ে কি বলছে এসব? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে তুই বোন হোস দেখি কিছু বলিনি এখনো পর্যন্ত। অন্য কেউ হলে কি করতাম এতক্ষণে? ও আচ্ছা, তোর ছেলে কিছু করেনি, তুই যা, তোকে এমনি ডাকা হয়েছিল, আমরা সব নাটক করেছি, যা পাশে চলে যা। কি দেখলেন দুলাভাই, এখন তো সত্যিটা বলল। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথাই বলছে না, মাথা নিচু করে আছে। এরপরে হাসিবের মা বাসা চলে গেল। এইভাবেই দিন কাটতে লাগলো। মিম বাইরে যায় না তেমন একটা, কোনো কাজ ছাড়া। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল। আজ হাসিব ইতালি চলে যাবে। মিম মনে মনে ভাবছে 1 মাস হয়ে গেল, হাসিব একটি ফোন বা SMS কিছুই দিল না। আজ চলে যাবে তবুও বলছে না। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। তখনই ফোনে একটি SMS আসার শব্দ হয়। মিম সাথে সাথেই ফোনটি হাতে নেয়। এই বুঝি হাসিব মেসেজ দিল, কিন্তু না, অফিস থেকে এসেছে মেসেজ। একটি কথা সত্যিকারের, কাউকে ভালোবাসলে মন থেকে হাজারো কষ্টের দিক, তবুও মন তার দিকেই পড়ে থাকে। ঠিক তেমনি মিমও এখনও হাসিবকে ভালোবাসে। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়। এইদিকে হাসিবও ইতালি গিয়েছে। মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজ যাবে। মিম বলে, বাবা মা, আমি এখন নিয়মিত কলেজ যেতে চাই, ক্লাস করতে চাই। বাবা বলে, এটা তো খুব ভালো কথা। মিম তখন বলে, ভালো লাগে না বাসায় বসে থাকতে। মা বলে, ভালো করে পড়াশোনা করো মা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে তোকে।
মিম বলে, মা ঠিক আছে, কাল থেকে কলেজ যাব। ঠিক তার পরের দিন থেকে, মা সাবধানে যাস কলেজে মিম, কারোর সাথে কথা বলিস না কিন্তু। মিম বলে, ঠিক আছে মা। এটা বলে মিম কলেজের উদ্দেশ্যে রওনা হয় একটা রিক্সা নিয়ে। যখনই কলেজের সামনে আসলো তখনই দেখে যে সবাই মিমের দিকে তাকিয়ে আছে। মিম অবশ্য বুঝতে পেরেছে কেন তাকিয়ে আছে। মিম বলে, এই যে মামা, ভাড়া নিন আপনার। তখনই রিক্সাওয়ালা বলে ওঠে, আপনাকে আমি এর আগেও কোথাও মনে হয় দেখেছি আপু, কিছু মনে করবেন না। মিম বলে, সমস্যা নাই, কি মনে করব। তখনই একটি ছেলে বলে ওঠে, মামা কোথায় দেখেছো শুনবা? মামা বলেন শুনি। নিউজে দেখেছো, নিউজ টিভিতে। জানো না এইসব মেয়ে কী করে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। মিম কোনো কথা না বলেই কলেজের ভেতরে আসে। আশ্চর্যভাবে এখানেও সবাই তাকাচ্ছে। সবার নজর এড়াতে মিম ক্লাসরুমে আসে, কিন্তু এখানেও তাকিয়ে আছে সবাই। দেখ বন্ধু, কি মাল এসেছে। কিছুদিন আগে ভাইরাল হওয়া দেহ ব্যবসা করে আর বলে কিনা আমি আমার স্বামী নিয়ে এসেছি। আচ্ছা আমি বুঝলাম না এই ব্যবসাগুলো পড়াশোনা করে কি করবে। তখনই আর একজন বলে, ব্যবসায় মনে হয় চলছে না, তাই কলেজেও ব্যবসা করতে আছে। এই সব কিছু শুনে ও মিম কোনো কথার প্রতিবাদ করে না, কারণ মিম তখন প্রমাণ দিতে পারেনি, তাই লোকে বাজে কথা বলবে। এর মধ্যেই আবার স্যার আসে। স্যার বলে, এই এই তুমি এই মেয়েটাই না যে পার্কে খারাপ কাজ করেছো? মেম বলে, নিশ্চুপ। স্যার বলে, যাও পিছনে যাও, সামনে ভালো স্টুডেন্টসের জায়গা। স্যারও এমন অপমান করবে ভাবতে পারেনি মিম, তাই আর কোনো কথা না বাড়িয়ে মিম সোজা পিছনে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সিটে বসে মিম তার পাশেই আবার একটি ছেলেও বসে আছে। ছেলেটি বলে, হাই আমি রাজ। মিম নিশ্চুপ। রাজ বলে, তুমি নিশ্চিত মিম? মিম আবার নিশ্চুপ। রাজ বলে, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। একটি জিনিস নোটিস করেছো, তুমি আগে যখন কলেজে আসতে কত বন্ধুবান্ধব ছিল, তোমাকে সবাই কত ভালোবাসতো। আজ দেখো তোমাকে দেখে সবাই ছি করছে। তখনই মিম কথা বলে ওঠে। মিম বলে, সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয়। রাজ বলে, আমার বিশ্বাস তুমি এই কাজ করনি, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম বলে, জানি না আমি। রাজ বলে, একটি কথা বলি। মিম বলে, বলেন। এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনার মাথা ঠকাইবে। এই মানুষগুলো চেনা বড় দায়। মিম বলে, ঠিকই বলেছেন, ক্লাস করুন এখন, কথা বলেন না। এরপরে যে যার মতো কলেজে ক্লাস করে। যখন টিফিন টাইম দেয় মিম তার আগের বন্ধু বান্ধবীদের কাছে যায়। মিম বলে, কিরে কেমন আছিস তোরা? সবাই নিশ্চুপ। মিম বলে, কি হলো রে, কথা বলছিস না যে? তখন একজন বলে, কথা বলার ইচ্ছে নাই তাই বলবো না। মিম বলে, কিন্তু কেন? অনেক কারণ আছে তাই। এটা বলে যখনই সবাই যাইতে ধরে মিম আবার সামনে গিয়ে দাঁড়ায়। মিম বলে, আমাকে বলে যা তোর আজ কী হয়েছে, শুনতে চাস কি হয়েছে? মিম বলে, বল। তোর মতো একটি বেশ্যা মেয়ে পতিতালয়ের মেয়ের সাথে কথা বলতে চায় না। মিম বলে, কি, আমাকে তোরাও বিশ্বাস করিস না? ভেবেছিলাম তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি, কিন্তু যা সত্যি আমরা তাই বলেছি। আমরা মিশতে চাই না মিম তোর সাথে। মিম বলে, ঠিক আছে সমস্যা নাই, ভালো থাকিস তোরা, আমি আর কখনো কথা বলবো না তোদের সাথে। কারণ তোর সাথে মিশলে সবাই আমাদেরকেও ওই সব খারাপ অপবাদ দেবে। মিম বলে, সমস্যা নাই। এটা বলেই মিম চলে আসে ওখান থেকে। তখনই আবার মিমের বান্ধবীরা বলতে থাকে, আমরা কেউ আর মিমের সাথে মিশবো না, ও খারাপ একটি মেয়ে, ওর সাথে যদি মিশি তবে আমাদের বাবাও আমাদের ঘৃণা করবে। ওই সব মেয়েদের জন্য আমাদের সমাজটি নষ্টের পথে। এই কথা শুনে মিম কী করবে ভাবতেই পারছে না, কারণ মিম এতটাই বিশ্বাস করত ওদের। আজ ওরাই কত অপবাদ দিল। এই কথাগুলো ভাবছে আর হাঁটছে। ঠিক তখনই আবির্ভাব হয় রাজের। রাজ বলে, কি সবাই পিছু এঁটেছে তো? মিম বলে, রাজ বলে, ওরা তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। মিম বলে, রাজ বলে, আজ একটি মিথ্যা অপবাদের জন্যে সবাই তোমাকে দূরে সরে দিল, অপমান করলো, কত বাজে কথা শোনালো। মিম বলে, আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো কেন বুঝলাম না। রাজ বলে, আমার মন বলছে তুমি সত্যি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম বলে, কিন্তু কেন এমনটা মনে হয় তোমার? রাজ বলে, সত্যিটা বলবো? মিম বলে, অবশ্যই সত্যিটা বলবে। রাজ বলে, আমি যেদিন প্রথম কলেজে আসি সেই দিনেই তোমাকে পছন্দ হয়, কিন্তু সাহস হয়নি বলার। মিম বলে, কেন সাহস হয়নি? রাজ বলে,
1 আমি গরিব ঘরের ছেলে, 2 দেখতে সুন্দর না, স্মার্ট না, 3 পড়াশোনাতে ভালো না, 4 ক্লাসের সব থেকে বাজে ছেলে, 5 সব সময় সবাইকে ডিস্টার্ব করি, 6 আমি একটা রংবাজ। এইসব কারণে আমি তোমাকে বলতেই পারিনি যে মিম আমি তোমাকে ভালোবাসি। মিম বলে, ও আচ্ছা এই হলো কারণ। রাজ বলে, এইটাই কারণ। মিম বলে, ভালোভাবে পড়াশোনা করতে চাও? রাজ বলে, চাই। মিম বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু। রাজ বলে, কিন্তু কি বলো? মিম বলে, আমাকে কখনো ভালোবাসা কথাটি বলতে পারবে না, যদি কখনো বলো তবে আর কথা বলবো না। রাজ বলে, তবে কি সম্পর্কে কথা বলবো? মিম বলে, বন্ধু ভাবতে পারো তুমি। রাজ তখন বলে, আমি রাজি আছি, সমস্যা নাই। মিম বলে, আমার কথা শুনতে হবে, পারবে শুনতে? বলো কী কী কথা শুনতে হবে? মিম তখন বলে, ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, কোনো রংবাজি করা যাবে না, কলেজে সব সময় ক্লাস করতে হবে, প্রতিদিন কলেজের পড়াশোনা করতে হবে। পারবা তো? রাজ বলে, অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই। মিম বলে, ঠিক আছে, আমরা বন্ধু, ওকে। রাজ বলে, ঠিক আছে। মিম বলে, চল এখন ক্লাস করব। এরপরে মিম রাজ দুজনে মিলে ক্লাস করে। ক্লাস শেষে একসাথে দুজনে বাসায় আসছিল। তখন দোকে বসে থাকা কিছু ছেলে বলে ওঠে, দেখ ভাই, নতুন মাল পটাইছে। এই মায়াগুলা এমন কেন রে? আমাদের কি চোখে পড়ে না? ঠিক বলেছিস, আমাদের মতো সুন্দর ছেলেদের কি চোখে পড়বে ওদের? কথাগুলো শুনেও মিম রাজ কোনো রিপ্লাই না দিয়েই চলতে থাকে, কারণ মিম চায় না কোনো কথা বাড়াতে। কী গো সুন্দরী, আমাদের সুযোগ দিবা না? আমরা তো চাই তোমাকে কাছে পেতে, মন চায় আদর করতে। এই কথাটি শোনা মাত্রই রাজ চলে আসে এদের কাছে। রাজ বলে, ভাই সমস্যা কি তোমাদের? আর বাজে কমেন্ট করছো কেন? বাজে কমেন্ট মানে? আমরা কি ভুল বলেছি নাকি? সব সত্যি বলেছি। রাজ বলে, বুঝলাম সত্যি বলেছেন, তাই বলে তো অপমান করতে পারো না এইভাবে। আমরা কি করব না করব আমাদের ব্যাপার, তোর কি? রাজ বলে, না মানে ভাইয়া, এ তোমারও তো বোন হতে পারতো, তখন কি এইভাবে বলতে পারতে? আমাদের বোন এমন হবে না কখনো, কারণ আমাদের বোন পাড়ার বেশ্যা না ওর মতো। বেশ্যা কথাটা এবার শোনা মাত্রই রাজ রেগে যায়। রাজ ঠাস ঠাস করে চড় দেয়, আর একবার বলতো এই কথাটি, তোর মুখ ছিঁড়ে ফেলবো। রাজ থাপ্পড় দেওয়ায় ওদেরও অনেক রাগ হয়, ওরাও রাজকে এসে মারতে থাকে। তখনই মিম আসে। মিম বলে, প্লিজ ভাইয়া, আমি আপনাদের হাতে পায়ে ধরি, মানামানি করবেন না। অনেক জোড়াজুটির পরে ছেলেগুলো রাজকে ছেড়ে দেয় আর বলে, তোর কপালটা আজ ভালো, আমাকে থাপ্পড় দিস, এত বড় সাহস, দেখে নেব আবার তোকে পরে। এটা বলে চলে যায়। ঠিক তখনই মিম ঠাস ঠাস করে চড় মারে। তোকে আমি বলেছি মারামারি করতে? রাজ বলে, ওরা বাজে কথা বলছিল, আমি চুপ থাকবো? মিম বলে, বলুক কি বলে। রাজ বলে, ঠিক আছে সরি, আর এমন করব না আমি। মিম বলে, বাসায় যা, এখন আমাকে এগিয়ে দিতে আসা লাগবে না। রাজ বলে, ঠিক আছে, কাল কলেজে আসিস কিন্তু। মিম বলে, ঠিক আছে, অবশ্যই আসবো, তুইও আসিস। এটা বলে দুজনে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে যায়। প্রায় 10 মিনিট পরে মিম যখন বাসায় আসে, কিরে মা, কলেজে কেউ কিছু বলেছে কি? মিম বলে, শুনে কি করবা তুমি? মা বলে, জানতে ইচ্ছা হলো তাই বললাম। মিম বলে, অনেক কিছুই হয়েছে কলেজে মা। মা বলে, বুঝতে পারছি মা, সবাই অনেক বাজে মন্তব্য করেছে তাই না? মিম বলে, অনেক মা, অনেক। মা বলে, কারোর কথায় কান দিস না, ভালো করে পড়াশোনা কর, দেখবি সবাই তোকে আবার অনেক ভালোবাসা দিবে। মিম বলে, মা, দোয়া করিও আমার জন্য। মা বলে, অবশ্যই মা, আচ্ছা আয় খেয়ে নে। ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিম পড়তে বসে। তখনই রাজ ফোন দেয়। রাজ বলে, কি করিস মিম? মিম বলে, পড়তে বসেছি, তুই কি করিস বল? রাজ বলে, আমি বাইরে আছি বসে। মিম বলে, পড়তে বস এখন। রাজ বলে, ঠিক আছে, কাল কলেজে কথা হবে রে, আল্লাহ হাফেজ। এরপরে এইভাবে কিছুদিন চলে যায়। মিম আর রাজের বন্ধুত্বটা অনেক গাঢ় হয়। তো একদিন মিম রাজ কলেজে ক্লাস করছে, এমন সময় স্যার উঠে বলে, রাজ, ইদানিং তুমি একটু চেঞ্জ হয়েছ। রাজ বলে, কথাটির মানে বুঝলাম না স্যার। স্যার বলে, এখন দেখি খারাপ মানুষের সাথেও মিশো, তুমিও খারাপ হবে, তাই খারাপ মানুষের সাথে মিশবে না। রাজ বলে, সরি, খারাপ মানুষটা আবার কে? স্যার বলে, তোমার পাশেই তো বসে আছে। রাজ বলে, আপনি একজন স্যার হয়ে এই সব কথা কেমনে বলেন? স্যার বলে, আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো কিছু শিখুক, আমি চাই না খারাপ কিছু শিখুক। রাজ বলে, আমি যে খারাপ কিছু শিখছি এটা
আপনি জানেন কি? স্যার বলে, এত কথা বলতে চায় না, যা বলছি তাই করবে। রাজ বলে, এটা আমার ব্যাপার, আপনার কাজ আপনি করুন। রাজের এই কথা শুনে কলেজের সবাই অবাক হয়ে যায়। স্যার কিছু বলতে গিয়ে আর বলে না, কারণ রাজ কি বলে ফেলে না ফেলে এই ভয়ে। এইভাবে আরও 1-2 মাস কেটে যায়। এখন কলেজের সবাই জানে মিম রাজের বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। মিম বলে, আজ তো রেজাল্ট দিবে রে রাজ। রাজ বলে, দোয়া করিস রে। মিম বলে, অবশ্যই। ঠিক তখনই বলে উঠে, কেউ একজন রেজাল্ট পাবলিশ হয়েছে। এটা শুনে সবাই রেজাল্ট দেখতে যায়, সাথে মিম রাজও যায়। দেখতে গিয়ে দেখতে পাই যে মিম রাজ দুজনেই একটু সেক্সুয়ালিটি কথা আছে গল্পের ভিতরে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আগে গল্প পড়ুন, সব বুঝতে পারবেন কেন এমন ব্যবহার হয়েছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।